পঞ্চগড়ে কুয়াশা কিছুটা কম থাকলেও বেড়েছে ঠান্ডার মাত্রা। বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে ঠান্ডার প্রভাব কেমন দেখছেন বা সামনে কেমন হতে পারে জানাবেন। ধন্যবাদ ইসরাত। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে জনজীবনের প্রভাব মানে পঞ্চগড়ে শীত আসলে কিন্তু জনজীবনের অর্থাৎ নিম্ন আয়ের যারা মানুষ তাদের কিন্তু বাদ দিয়ে অসুবিধায় পড়ে। কারণ এখানে অধিকাংশ মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ, কৃষিকাজের উপর নির্ভরশীল। অনেকে চা শ্রমিক, অনেকে বালু শ্রমিক, অনেকেই আবার পাথর শ্রমিকের কাজ করে, যারা দৈনন্দিন সকালে অর্থাৎ ভোর হলেই তারা ছুটে পড়ে এসব চা বাগান, বালু মহল এবং পাথর মহলে এবং নদীতে নেমে কিন্তু তারা পাথর সংগ্রহ করে। এবং দিনমজুর যারা রয়েছে তারা সকাল হলেই কিন্তু ভোর হলেই কিন্তু কাজের জন্য দাঁড়িয়ে থাকে। এমনি করে কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড়ের গ্রাম থেকে শহর সবখানেই কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু বিড়ম্বনায় পড়তে যাচ্ছে। যদিও পঞ্চগড়ে আসলে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এই মৌসুমে হয়েছে, এই মৌসুমে হওয়ার পরেও কিন্তু আসলে পঞ্চগড়ের মানুষের কাছে এটি শীত মনে হয় না। কারণ এখানকার মানুষ কিন্তু অভ্যস্ত যে শীত, কঠিন শীত এবং তীব্র শীত অনুভব করে, যেই কারণে তারা মনে করছে যে এই শীতটা তাদের কাছে কিছুই নয়। কিন্তু জনজীবনে আসলে প্রভাব ফেলবে কিছুদিন পরেই, অর্থাৎ শীত মৌসুম অর্থাৎ এই শীত ঋতু শুরু হলেই কিন্তু আমরা দেখি যে এই যে মানুষের কষ্টের লাঘব করবে কে সেটি দেখার কিন্তু মানুষ থাকে না। বিশেষ করে আমরা জানাই যে বর্তমান কিন্তু নির্বাচিত কোনো সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণেই কিন্তু আমরা দেখেছি যে এবারে মানুষ কিন্তু হাউতাশ খাচ্ছে। কারণ এ সময় সাধারণত শীত পড়ার আগেই কিন্তু আমরা দেখেছি যে যারা বিত্তবান, যারা দানশীল তারা কিন্তু শীত বস্ত্র নিয়ে হাজির হয় পঞ্চগড়ের আনাচে কানাচে। কিন্তু এবার কিন্তু আসলে চিত্রটি একটি ভিন্ন, কারণ এবার সেরকম দানশীল ব্যক্তি এবং ধনাঢ্য ব্যক্তি কিন্তু আসলে এখন পর্যন্ত চোখে পড়েনি বা কোথাও কোনো রকম শীত বস্ত্র বিতরণের আমরা নমুনাও দেখতে পাইনি। যেই কারণে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে এ পর্যন্ত প্রায় 8000 শীত বস্ত্র কিন্তু মজুদ রয়েছে। অর্থাৎ শীত যতই তীব্রতা নামবে ততই কিন্তু আসলে এসব শীত বস্ত্র বিতরণ করা হবে। এর পাশাপাশি এই শীত নিবারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমরা দেখেছি যে আসলে শুনেছি যে শীত বস্ত্র বাড়তি চাওয়ার জন্য চিঠি প্রেরণ করেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে পঞ্চগড়ের যেগুলো ফুটপাতের দোকান রয়েছে সেগুলোতে কিছুটা ভিড় বেড়েছে। দিনের বেলায় আমরা দেখেছি যে আসলে সূর্যের আলো ঝলমল করে, কিন্তু সকাল হলে 8টা-9টা পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা থাকে। কারণ হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে আমরা দেখেছি যে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু শীতের তীব্রতা কিন্তু পঞ্চগড়ে বরাবরই বেশি। অর্থাৎ এখানে শীতের মৌসুমে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু আসলে পঞ্চগড়ে বিরাজ করে রেকর্ড হয়, যেই কারণে কিন্তু এখানে শীতের তীব্রতা বেশি। আমরা দেখেছি যে ফুটপাতের দোকান, গার্মেন্টস দোকান থেকে শুরু করে সব দোকানগুলো বিকেল হলে কিন্তু আসলে সেগুলোতে ছুটছে শীত নিবারণের জন্য ভারী একটি কাপড় কেনার জন্য। এর পাশাপাশি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা দাবি জানিয়েছে যে আসলে যারা বিত্তবান রয়েছে, যারা দানশীল রয়েছে তাদেরকে এই উত্তরাঞ্চলে যে শীত পড়ে সেই শীত অনুভব এবং শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা আহ্বান জানিয়েছে। আমরা দেখেছি যে আসলে এই ভোর থেকেই পঞ্চগড়ে যে নদী রয়েছে, অর্থাৎ যে নদীগুলোতে পাথর সংগ্রহ করে অর্থাৎ মহানন্দা, করতোয়া, পাথরাজ থেকে শুরু করে যে নদীগুলো রয়েছে মূল নদীগুলো, সেই নদীগুলোতে কিন্তু আসলে পাথর সংগ্রহ করে দিনমজুরেরা তারা সব ভোর হলেই কিন্তু ছুটে যায় সেখানে। এর পাশাপাশি চা শ্রমিক রয়েছে অনেক, চা শ্রমিক প্রায় 30,000-এর মতো চা শ্রমিক রয়েছে। এই 30,000 শ্রমিক কিন্তু আসলে আরেকটু যদি শীত পড়ে তাহলে কিন্তু বেকার, মানে তারা কিন্তু দৈনন্দিন যে কাজ তারা কিন্তু সঠিক সময় যেতে পারবে না।
না, যেই কারণে অনেকেই কিন্তু সঠিক সময় না যেতে পেরে কিন্তু ছাঁটাই হয়, অথবা দৈনন্দিন যে আয় তাদের হয় অর্থাৎ 300 থেকে 400 টাকা, সেই 400 টাকা থেকে আয় কিন্তু অনেকটা কমে যাবে। এদিকে কিন্তু দ্রব্যমূল্যের যে দাম সেই আয়ের সাথে সামঞ্জস্য করতে পারছে না সাধারণ যারা জনগণ, সেই কারণে তারা কিন্তু অত্যন্ত চিন্তিত রয়েছে। অর্থাৎ যতই দিন যাবে শীতের তীব্রতা যতই বাড়বে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়বে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইস্তা, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু।